একদমই ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছি, সেখান থেকেও তো উত্তরণ ঘটেছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো আমরা তো এখন আর এই ডিবি অফিসে এখন আর মানুষের কান্না আর পাই না, ডিবি নিয়ে গিয়ে আবার গুম করে না 7 মাসে, এরকম কোনো ঘটনা ঘটেনি করতেছি। অর্থাৎ প্রেমের চিঠি এত সুন্দর করে লেখার কম্পিটিশন হচ্ছে, কে কোন বড় এই যে কলগমারেট আমরা বলি বা যে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বলি তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের দায়িত্ব নিবে, তাদের পক্ষে ওকালতি করবে না। বিষয়টা হলো যে 7 মাস বেশি কি কম এগুলো তো কোন ব্যারোমিটারে আপনি ফেলে বলবেন সেটিও একটি বড় ব্যাপার। দেখেন 16 বছর না, অনেক বছরের একটা জঞ্জাল। যেমন ইলেকশনের কথা যদি বলেন, 53 ইয়ার্স এর জঞ্জাল ইলেকশন, আমরা কেউই ভালো ইলেকশন করতে পারিনি। তবে এক্ষেত্রে আমি যদি 3টা ইলেকশনের কথা বলি, 91, 96, 2001, ইভেন 2008ও, মানে খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছে। ভুলভ্রান্তি যাই হোক, মানুষ কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে, হয়তো ম্যানিপুলেট হয়েছে 2008-এর কথা আমরা যদি আসি। এছাড়া তো আমরা সবাই দোষী। দোষী মানে আমরা দোষ করতে করতে দোষের পাহাড়ে আমরা, পাহাড়ের চূড়ায় আমরা অবস্থান। এবং জুলাই বিপ্লবের সময় বিপ্লব পরবর্তীত একটা একটা স্তূপ, অর্থাৎ ময়লা দুর্গন্ধ সবকিছুর একটা স্তূপ পেয়েছি। পররাষ্ট্র নীতি বলতে আমাদের কিছুই ছিল না, আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম ভারতের অধীনে, এবং ভারত নিয়ন্ত্রণ করতো আমাদের অনেকগুলো সংস্থা, এটাতেও জনসম্মুখে ছিল। তো সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের 7 মাস এত বেশি সময় না। 16 বছর যদি ধরেন, 16-র আগে যদি আরো 10-20 বছর ধরেন, 35 বছরের জঞ্জাল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা মর্যাদার সহিত এখন পররাষ্ট্র নীতিটা চালাচ্ছি। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে ভাই, আমরা শুধু সমালোচনা করলে হবে না। ডক্টর ইউনূসের কারণে তো আমরা বহির্বিশ্বে যে আমরা আদৃত হয়েছি, সমাদৃত হয়েছি, আমরা সম্মানিত হয়েছি। ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র যে শুধু হাসিনাকেই ওন করে, যে শুধু আপনার ফ্যাসিস্টদেরকেই ওন করে, আর কাউকে ওন করে না। সুতরাং তাদের চোখের সামনে তাদের পরাজয় বরণ, এবং জুলাই বিপ্লবের পরে তাদের অনেকগুলো আগ্রাসন যে হয়েছে সেগুলোর মোকাবেলা করে যে আমরা এখন আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছি, এটা তো কম সফলতা না ডক্টর ইউনূসের। 7 মাসের মাথায় তাহলে যে আমরা আমাদের, কি সেটাই ধরে নিব যে এইটুকু আমরা পেয়েছি, এইটুকু আমি একটু শেষ আমাদের করে 7 পেয়েছি মাসের আমরা তো। অর্জন এই। আমরা 7 মাসের অর্জন শুধু তাই না, আমাদের যে একটা ভঙ্গুর অর্থনীতি ছিল, আমরা যে আজে বাজে জায়গায় টাকা খরচ করে লুটপাট করে যে আমরা সব অর্থনীতিকে একদমই ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছি, সেখান থেকেও তো উত্তরণ ঘটেছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো আমরা তো এখন আর এই ডিবি অফিসে এখন আর মানুষের কান্না আর পাই না, ডিবি নিয়ে গিয়ে আবার গুম করে না 7 মাসে, এরকম কোনো ঘটনা ঘটেনি। 7 মাসে এরকম কোনো ঘটনা ঘটেনি যে এই আমাদের যে এজেন্সি গুলো আছে এই এজেন্সি গুলো আপনাকে রাতের অন্ধকারে নিয়ে গেছে, পরে কিন্তু বলবে যে 7 আমি মাসে নিয়ে তো যাই। আমরা মব সাত জাস্টিস মাসে দেখতে পাচ্ছি, যে মব জাস্টিস। আমি আমি মুদ্রাশিদের হ্যাঁ, কথা আসছি। 7 মাসে তো আমরা এটা দেখিনি যে আমার মোবাইল ফোনটা চেক করেছে। তবে হ্যাঁ, যেটি আমি একজন আইনজীবী হিসেবে আমি আজকে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি, যে আমরা ফ্যাসিস্টের আমলে আমাদেরকে ধরার জন্য শুধু একটি জিনিসই যথেষ্ট, শুধু একটা বিবৃতি দেওয়া হতো, জেহাদি বই পাওয়া গিয়েছে, সুতরাং তাকে গ্রেপ্তার করা হলো, এবং তাকে জঙ্গি ট্যাগ দিয়ে একটা নাটকের স্ক্রিপ্ট 4-5 লাইনের তৈরি করে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাকে জঙ্গি বানানো হতো। এখন যেটি হচ্ছে সেটি আমি দেখলাম, এখন পুলিশের অনেকগুলা এফআইআর আমি যেটা দেখেছি, সেখানে বলা আছে যে জয় বাংলা স্লোগান দিয়ে উনি একত্রিত হওয়ার চেষ্টা করেছেন। সেই কারণে ওনাকে যদি গ্রেপ্তার করা হয় এবং সেটি যদি অপরাধের পর্যায়ে নিয়ে যদি ওনাকে হ্যারাস করা হয়, তাহলে আমি ফ্যাসিস্টের সাথে আমার পার্থক্য দেখি না। আমি মনে করি এগুলোতে অ্যাড্রেস করা উচিত আমাদের। অর্থাৎ আপনি আপনি পেনাল কোডে যেটি নাই, পেনাল কোডে যেটি অপরাধ না, সেটি যদি আপনি করেন, এইটা আমার কাছে খুব লেগেছে। আমি 2-3টে এফআইআর এ দেখলাম লেখা আছে জয় বাংলা স্লোগান দিয়ে উনি একত্রিত হওয়ার চেষ্টা হয়েছেন। ভাই এই এই কথাগুলো যদি আবার যদি আগের বন্দোবস্তে চলে আসে তাহলে দুঃখজনক। এরপরে আপনার কথায় আসি। হ্যাঁ, 7 মাসে যে মানুষের যে 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 প্রত্যাশা, অর্থাৎ আমরা আমরা যে বন্দোবস্তে যাওয়ার কথা সেটি হয়নি, নিশ্চিত ভাবে হয়নি। কারণ সবাই বন্ধু, আমরা বন্ধু বানিয়ে ফেলেছি। আমি এই শুরুর সময় যে কথা বলেছি, আমরা প্রেম করতেছি এখন ফ্যাসিস্টের সাথে। আমি বারবার বলতেছি যে যত বড় ব্যবসায়ী আছে বাংলাদেশে সবাই সবার সাথে আমরা কম্পিটিশনে প্রেম করার চেষ্টা করতেছি। অর্থাৎ প্রেমের চিঠি এত সুন্দর করে লেখার কম্পিটিশন হচ্ছে, কে কোন বড় যে কলগমারেট আমরা বলি বা যে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বলি তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের দায়িত্ব নিবে, তাদের পক্ষে ওকালতি করবে, এটার একটা কম্পিটিশন শুরু হয়েছে। এটা আনহেলদি একটা কম্পিটিশন, যে কম্পিটিশন আমাদেরকে শঙ্কায় ফেলে, আশঙ্কায় ফেলে। তারপরে ধরুন এবং যে যেখানে আছে সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইভেন এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় ফেসিসদের সাথে আমরা যে একদম একাত্ম হয়ে এবং তাদেরকে
বিভিন্ন পদে পদায়নের জন্য যে তদবির বাণিজ্য শুরু হয়েছে, এটি তো অস্বীকার করার জন্য নাই। আরেকটা কথা বলা হয়েছে যে ইভেন নতুন দলের ব্যাপারে বলা হচ্ছে, যে আমি তো বলেছি যে আরেকটা টেলিভিশন টক শোতে আমি বলেছি নতুন দলের যারা আছে তাদের সবচেয়ে বড় হার্ডেল হবে যে মানুষের প্রশ্ন করবে তাদেরকে, ভাই আপনি তো ছাত্র ছিলেন, এত টাকা কোথায় পেলেন, আপনার পেশা কি, আপনার এই গাড়িটা কোত্থেকে আসছে, যে রাজনৈতিক দলগুলোকে আমরা করবো। আমি তো মনে করি গ্রামে গঞ্জে আগামী নির্বাচনে মানুষ এই প্রশ্ন করা উচিত, ওই মেয়ে আপনার পেশা কি। পেশাবিহীন লোকজন যে প্রার্থী হবে, ভাই কোনো পেশা নাই, অনেক টাকার মালিক হয়ে গেছে মানুষ। যদি এখন যদি এই প্রশ্নটা করে তাহলে একটা জাতির জন্য একটা ভালো হবে। শুধু আমাদের ভূমিকা কি, আচ্ছা ধরেন আমি শুধু সমালোচনা করলাম, আমার ভূমিকা কি, এই প্রশ্ন যদি সবাই করে, এখন মানুষ কিন্তু জেগে উঠেছে। এই যে ছিনতাই চুরি ডাকাতি এগুলো বাড়ছে, মানুষ কিন্তু ঘেরাও করতেছে, মানুষ রাত্রে পাহারা দিয়ে কিন্তু ধরে ফেলতেছে। এই যে গুড সাইন আর মব জাস্টিসের কথা বলছেন, একটু অ্যাড্রেস করে নেই। মব জাস্টিস কখন হয়? এটি একটি ফেলিউর গভর্নমেন্টের, যখন অ্যাড্রেস করা না হয়। আমি আপনি যে এই টকশোতে যে আমরা অ্যাড্রেস করতেছি বিভিন্ন সমস্যা, আমি যদি 100টা সমস্যা অ্যাড্রেস করি, যদি 25টা যদি এই কগনাইজেন্সে নেওয়ার মতো যদি হয়, যদি কগনাইজেন্সে না নেওয়া হয়, তখনই মব জাস্টিস হয়। অর্থাৎ মানুষ যদি অ্যাজিটেশন তার অ্যাড্রেস না হয় সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে, তখন সে আইন হাতে তুলে নেয়। ওই আমি বললাম যে আগে আল্লাহর কাছে বিচার দিই, এবং আল্লাহর কাছে বিচার দেওয়ার আগে সেও চেষ্টা করে যে ঠিক আছে এই উনি নিজেই তো স্বীকার করেছেন আইন শৃঙ্খলার, উনি যে হ্যাঁ এই কারণে এই শিকার পাইতাম না তো। আমরা আমরা শেখ হাসিনার আমরা সংবাদ সম্মেলন দেখেন, ওনার সংবাদ সম্মেলন দেখেন, পার্থক্যটা এখানে। এই পার্থক্যটাও তো একটা পজিটিভ জেস্টার, যে ভাই আমি পারিনি, আমি চেষ্টা করতেছি, কেন পারিনি আমি এটা অ্যাড্রেস করতেছি। আর পলাশ চৌধুরী আমি জানি ছোটবেলা থেকে চিনি, লেখালেখি করে, ভালো লিখতো, পত্রিকা সম্পাদনা করতো। উনি তো বলেছেন যে স্পষ্ট করে যে আমার কন্ট্রিবিউশনটা কি, আমি কি প্রস্তাব দিয়েছি। আমি বারবার করে বলতেছি, আজকে বড় দলগুলো কি বলেছে এই 10 জন বড় শিল্পপতি এই লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করো, রেদার তাদেরকে প্রোটেকশন করার জন্য তাদের পত্রিকার জন্মদিনে গিয়েছে, কেউ কেক খাইয়েছে, কেউ গলাগুলি করেছে, কেউ এটা করেছে। ইভেন 1 সপ্তাহ আগেও যাদেরকে তুলোধুনো করেছে বড় দলের তারেক জিয়াকে বলছে কারাগারে না নেওয়ার কারণে নাকি আন্দোলন বেগবান হয়েছে, তাকে তাড়াতাড়ি কারাগারে নিতে। সেরকম বড় প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী, বড় এই যে যারা আছে, যারা গ্র্যাব করতেছে টাকা, ইভেন এই যে জায়গা জমি, এদেরকে কি ধরার জন্য কোনো কেউ বন্দোবস্ত আছে? বরঞ্চ তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বড় দলের অনেকে দেখলাম অনেকখানের সিইও হয়েছে, তারপরে অনেকের উপদেষ্টা হচ্ছে, আবার অনেকের বড় লয়ার হয়ে যাচ্ছে। যদিও লয়ার হিসেবে আমার ওটা বলা উচিত হবে না, কারণ লয়ার অ্যাক্সেস সবাই পাবে, এটা সাংবিধানিক। কিন্তু কথা হচ্ছে মানুষ তো এগুলো দেখতেছে। অর্থাৎ আগের বন্দোবস্তে আমরা যাকে ফ্যাসিস্ট বলতাম, সেই ফ্যাসিস্ট বন্দোবস্তে যদি আমার মোবাইল নতুন করে এসেছে, যদি এগুলো নতুন করে আসে, তাহলে তো এটা হতাশা হবেই, হতাশা হওয়ার মতোই কথা। তবে ডক্টর ইউনূস শুধু এইসব কথা বলে পার পাবে না, পার পাওয়া উচিত হবে না। ওনাকে অ্যাড্রেস করতে হবে মানুষের যে প্রশ্ন, মানুষের যে ওনার প্রতি যে আশা আকাঙ্ক্ষা, এগুলা যদি উনি কোথায় কোথায় উনি ফেল করতেছে, কেন ফেল করতেছে, এগুলো অ্যাড্রেস করতে হবে। এবং যদি ফেল করে থাকে, এইটা রাজনৈতিক দলগুলোকে আরেকটা ঐক্যমতের ডাক দিতে হবে। ওনার ডাকে 3বারে গিয়েছে ওরা। উনি যদি স্পেসিফিক বলে ভাই আমার এই সেক্টরের লোক দরকার, এই সেক্টরে কাজ দরকার, আপনারা একটু ভলেন্টিয়ার দেন। ভাই এই রাষ্ট্র সংস্কার আন্দোলন না, ওই যে নিরাপদ সড়ক আন্দোলনে আপনি ছাত্রছাত্রীদের অবস্থা দেখছেন, 2 মাস ধরে রাস্তায় হেলমেট বাহিনী দিয়ে যদি না পিটাইতো, সেদিনই রাষ্ট্রটা সংস্কার হয়ে যেত, আর কোনো কিছু লাগতো না। ওরা মেজরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, নো সরি ইউ ডোন্ট হ্যাভ এ লাইসেন্স, সো ইউ আর নট অ্যালাউড টু ড্রাইভ, এবং মেজরকে নামিয়ে দিয়েছে রাস্তা থেকে। আমরা দেখেছি তো, মন্ত্রীকে নামিয়ে দিয়েছে, তোফাল আহমেদকে নামিয়ে দিয়েছে। সেই ছাত্র যে এগুলো করতে পেরেছে, সেই ছাত্ররাই তো এরা, তাদের হেল্প চাইতে পারে না। রাজনৈতিক দল থেকে কেন 1 লাখ ভলান্টিয়ার চায় না? আর জামাতের থেকে 1 লাখ চান, বিএনপি থেকে 2 লাখ চান, নূর থেকে, ছোট দলগুলো থেকে 50,000 চান, 2.5 লাখ তো আপনার হয়ে যায়। আপনি দায়িত্ব দিয়ে দেন না প্রত্যেক উপজেলায়, যে উপজেলায় চাঁদাবাজি হবে ওই উপজেলায়